দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমি IRMS কারেন্টটা পাবো। হ্যাঁ, যেটা হলো আমার মেইনলি এসি ক্যালকুলেশনের সময় IRMS কারেন্টটা লাগে। তো তোমাকে এখানে এই ফর্মুলাগুলোকেই কাজে লাগাতে হবে। এছাড়া অ্যাডিশনালি তোমাকে ইউজ করতে হবে হলো এই যে আমার ইনপুট ফ্রিকোয়েন্সির সাথে আউটপুট ফ্রিকোয়েন্সি কি রিলেশন, হ্যাঁ, ফুল ওয়েভের ক্ষেত্রে, যেটা আমরা ল্যাবেও এক্সপেরিমেন্ট করে দেখে আসছিলাম। ল্যাবে যখন আমরা এক্সপেরিমেন্ট করছিলাম তখন অবজার্ভ করছিলাম যে ইনপুট ফ্রিকোয়েন্সি আমরা 2 কিলোহার্টজ দিয়েছিলাম, কিন্তু আউটপুটে আমি কত কিলোহার্টজ পেয়েছি ওইটাও তোমাকে, ধরো আমি ল্যাবে কিন্তু এটা আমরা এক্সপেরিমেন্টটা করছিলাম। তো ম্যাথেও এই জিনিসটা কাজে লাগবে। তারপর তোমার লাগবে হলো পিআইভি। পিআইভি কত, যেমন এটা হলো তোমার সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপের জন্য পিক ইনভার্স ভোল্টেজ ছিল কি, সেন্টার ট্যাপের জন্য পিক ইনভার্স ছিল হলো সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজ, ওইটা হলো আমার যে ওইটাকে যে আমরা দুইটা পোর্শনে ডিভাইড করে ফেলছিলাম তা সেটা আর কি 2 VM। দেন হলো আমার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমার এটা কি, পিক ইনভার্স ভোল্টেজ, যে রিভার্স ভোল্টেজ অ্যাক্রস D1 and D3 ইজ ইকুয়াল টু VM। VM যে সেকেন্ডারি কয়েলের, যে এই সেকেন্ডারি কয়েলের যে সম্পূর্ণ ভোল্টেজটা সেটাই হলো আমার পিআইভি ভোল্টেজ। তো এগুলা আমার এখন ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। ম্যাথে এখন আমি যখন এগুলো অ্যাপ্লাই করব সেগুলা কিরকম প্রবলেমস আমার আসতে পারে ওগুলো একটু দেখবো। সো এক্সাম্পল 6.16 যেটা বলে দেওয়া আছে সেটা হলো এ ফুল ওয়েভ রেকটিফায়ার, a full wave rectifier uses two diodes, two diodes. The internal resistance বলে দিছে হলো each diode may be assumed constant at 20 ohm। আচ্ছা, ইন্টারনাল রেজিস্ট্যান্স 20 ওহম বলে দিছে। ট্রান্সফরমার আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ, ট্রান্সফরমারের আরএমএস এবং সেকেন্ডারি ভোল্টেজ from center tap to each end of secondary is 50 volt। হ্যাঁ, load resistance RL equal to আমার 980 ওহম। ঠিক আছে, সো এখানে কোনো সার্কিট ডায়াগ্রাম দেওয়া নাই। সার্কিট দেওয়া না থাকলেও এখানে যা যা ইনফরমেশন তোমার ক্যালকুলেট করতে লাগবে সব এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা আমরা বলতেছি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার যেটাতে দুইটা ডায়োড ইউজ করা হয়েছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার সেকেন্ডারি সাইডের আমার আরএমএস ভোল্টেজটা দেওয়া আছে, লোড রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। তো তুমি বলো এটা এখন কি ধরনের, কোন রেকটিফায়ারটা? যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার এখানে বলেই দিছে, তো ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই ধরনের, সেন্টার ট্যাপ এবং ব্রিজ। এটা কোনটা, সেন্টার ট্যাপ নাকি ব্রিজ? হ্যালো, তোমাদের রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি একা কথা বলে গেলে হবে না, তোমাদেরকে কথা বলতে হবে। এটা কি সেন্টার ট্যাপ নাকি ব্রিজ? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, রেসপন্স করো, নাহলে আমি কিভাবে বুঝবো বলো? এটা কি সেন্টার ট্যাপ নাকি ব্রিজ রেকটিফায়ার? সেন্টার ট্যাপ। হ্যাঁ, সেন্টার ট্যাপ। কিভাবে বুঝলাম? স্যার এখানে বলে দিছে যে সেন্টার ট্যাপ টু ইচ এন্ড অফ সেকেন্ডারি। হ্যাঁ, সেন্টার ট্যাপ টু ইচ এন্ড অফ সেকেন্ডারি। হ্যাঁ, আমরা জানি যে সেন্টার ট্যাপ রেকটিফায়ারে একদম মিডল বরাবর কি থাকে, রেজিস্টরটা, লোড রেজিস্টর আরএলটা ট্যাপ করা থাকে। এছাড়া আরেকটা জিনিস এখানে ইনফরমেশন বলে দিছে, কয়টা ডায়োড ইউজ হয়েছে? দুইটা। আর ব্রিজ রেকটিফায়ারে কয়টা ডায়োড ইউজ হয়? চারটা। হ্যাঁ, এটা দেখেও বোঝা যায়। তাহলে এখন তোমার আর এইটা সেন্টার ট্যাপ টু ইচ এন্ড অফ সেকেন্ডারি ইজ 50 ভোল্ট। হ্যাঁ, এটার মানে কি? দ্য ট্রান্সফরমার আরএমএস সেকেন্ডারি ভোল্টেজ ফ্রম সেন্টার ট্যাপ টু ইচ এন্ড অফ সেকেন্ডারি ইজ 50 ভোল্ট। এটার মানে কি? এটা কোন সাইডের ভোল্টেজ? আমাকে যদি সার্কিট ডায়াগ্রামে আমি নিয়ে যাই, এটা কোন ভোল্টেজ?
সেন্টার ট্যাপে 50 ভোল্টটা VM এখানে এই বরাবর নাকি এই পুরোটা নাকি এই হাফ হাফ হ্যাঁ রাইট। সো এই যে 50 ভোল্ট হ্যাঁ আরএমএস এটা দেওয়া আছে হলো এই আপার পোর্শনের হাফ ভোল্টেজ, লোয়ার পোর্শনের হাফ ভোল্টেজ। হ্যাঁ এই সেন্টার থেকে এই অর্ধেকের ভোল্টেজ 50 ভোল্ট আরএমএস, আবার এই সেন্টার থেকে এই নিচের অর্ধেকের ভোল্টেজও হলো আমার কত 50 ভোল্ট আরএমএস। এখন এটাকে কি বলে দিছে, ভিআরএমএস বলে দিছে। হ্যাঁ ভিআরএমএস ভোল্টেজ বলে দিছে। তো ভিআরএমএস ভোল্টেজটা কি, এটা কি ভিআরএমএস ভোল্টেজ? এই হাফের ভোল্টেজ এখানে আমাকে এটা কি ভোল্টেজ, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ। আমি জানি আমি এখানে যে অর্ধেকের ভোল্টেজ দেওয়া আছে এখানে কিন্তু ভিআরএমএস ভোল্টেজ 50 ভোল্ট দেওয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে কি ম্যাক্সিমাম ভোল্টেজ বের করতে হবে। হ্যাঁ ভিআরএমএস ভোল্টেজ দিয়ে আমাকে এখানে ভিআরএমএস বলে দিছে হলো 50 ভোল্ট। হ্যাঁ 50 ভোল্ট, এবং 50 ভোল্ট দিয়ে আমি আরএমএস ভোল্টেজ দিয়ে কি ক্যালকুলেট করতে পারবো না, কারণ আমরা জানি আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা আচ্ছা আমরা এটা দেখে আসি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি। হ্যাঁ জানতে চাওয়া হয়েছে কি, বের করতে হবে কি, আমাকে বের করতে হবে মিন লোড কারেন্ট। মিন লোড কারেন্ট মানে কি, মিন লোড কারেন্ট মানে কি, হ্যাঁ কোনটা মিন লোড কারেন্ট মানে কোনটা? স্যার রেজিস্টরের মধ্যে কারেন্ট, লোড রেজিস্টর। এই যে আইডিসি লিখিত দিছি, এভারেজ কারেন্ট, ডিসি কারেন্ট, মিন লোড কারেন্ট সবগুলো কি আমার আইডিসি কারেন্ট। হ্যাঁ আইডিসি কারেন্ট, সব কারেন্টই তো তোমার ম্যাক্সিমাম কারেন্ট বলো অথবা আরএমএস কারেন্ট বলো অথবা এই তোমার মিন কারেন্ট বলো, সব কারেন্টই তো লোডের ভিতর দিয়ে যাবে। হ্যাঁ বাট সব কারেন্ট দিয়ে তুমি তো ক্যালকুলেট করতে পারবা না। তো এখানে তোমাকে দেখতে হবে, কারণ আমরা জানি এখানে একটা সিগন্যালে কি থাকে, সিগন্যালের যে কারেন্টটা, এই কারেন্টটার দুইটা ভ্যালু থাকে, একটা হলো ম্যাক্সিমাম হ্যাঁ এটা হলো আই ম্যাক্সিমাম কারেন্ট একদম পিক ভ্যালুটা, কিন্তু আরএমএস কারেন্টটা হবে তার কত পার্সেন্ট, 70.7%। এটা হলো আমার এই 70.7%-এর কারেন্টটা হলো আরএমএস কারেন্ট। এটা হলো আরএমএস কারেন্ট। আচ্ছা তো তোমাকে এখন ক্যালকুলেট করতে হবে যে দেখো আইডিসি ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ আইডিসি ক্যালকুলেট করতে হবে। আইডিসি ইকুয়াল টু আমাকে কি জানি আমরা, আইডিসি আমাকে মিন লোড কারেন্ট বের করতে বলছে নাকি ভিডিসি বের করতে বলছে? হ্যাঁ আইডিসি বের করতে বলছে। সো আইডিসি মানে কি, আমাদের আইডিসি মানে হলো আইডিসি, হ্যাঁ আইডিসি মানে হলো আমার 2IM বাই পাই, তাই না? এটা হলো আমার ফর্মুলা। এখন তুমি এখানে কি আইএমটা জানো? আইএম কি দেওয়া আছে এই কোশ্চেনে কোথাও? নো স্যার দেওয়া নাই। আইএম দেওয়া নাই, তাহলে আইএম বের করতে হবে কোথা থেকে? আইএম বের করতে হবে ওহমস ল থেকে। তাহলে আমি জানি আইএম ইকুয়াল টু আইএম দ্বারা আমি, তোমরা কি একটু আগে ওইখানে আমরা ফর্মুলাতে কি দেখে আসছিলাম, এখানে আগের ইয়েতে আমরা যখন দেখছিলাম আইএম ইকুয়াল টু ওহমস ল অনুযায়ী কি হবে, ওহমস ল কি বলছে, ভি ইকুয়াল টু আই আর বলছে না? তাহলে ম্যাক্সিমাম কারেন্ট কখন পাবা, যখন তুমি ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপ্লাই করবা। তাহলে ভিএম ডিভাইডেড বাই কি হবে বলো তো, ভিএম ডিভাইডেড বাই কি হবে, RF প্লাস RL।
RF প্লাস RL। RF মানে হলো ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর RL মানে হলো আমার লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স। তাহলে এখন VM এর মান কি তুমি জানো? নো স্যার। VM এর, তাহলে VM টা বের করতে হবে। তাহলে VM কিভাবে বের করবা? VM ইকুয়াল টু, আমি কি জানি VRMS ইকুয়াল টু কি, ফর্মুলা কি? VRMS ইনটু রুট V 2। VRMS ইকুয়াল টু VM বাই রুট 2। তাহলে এখান থেকে তুমি VM টা বের করে, VRMS জানো? VRMS কি দেওয়া আছে? না স্যার, বের করে নিতে হবে। VRMS বের করে নিতে হবে। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? ও, 50 ভোল্ট দেওয়া আছে তো। হ্যাঁ, VRMS 50 ভোল্ট দেওয়া আছে। এখন আমাকে VM বের করতে হবে। তাহলে আমি VR 50 এর সাথে √2 মাল্টিপ্লাই করলে কি পাবো? 70.7। 70.7। তাহলে তুমি এখন এই VM টা কোথায় বসাবা? এই ফর্মুলাতে। এখানে যদি VM বসাও তাহলে RF জানি, RL জানি, তুমি কি পাবা? ম্যাক্সিমাম কারেন্ট IM পাবা 70.7। হ্যাঁ, তাহলে এই IM টা তুমি এখন কোথায় বসাবা? IDC তে। তাহলে তুমি কি পাবা এখন? আমার মিন লোড কারেন্ট 45 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখন দেখো এইটা আমার কি হলো? IDC কারেন্ট বের হলো। নেক্সট যে প্রশ্নটুকু বলছে সেটা কি আমার RMS ভ্যালু অফ লোড কারেন্ট, IRMS বের করতে বলছে। IRMS বের করার ফর্মুলা কি? IM বাই দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে IM বাই √2। IM আমরা জানি 70.7 ডিভাইডেড বাই √2 50 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে? হ্যাঁ, ইজি ম্যাথ। এগুলা জাস্ট তুমি ফর্মুলাটা একটু বুঝতে হবে, আর সার্কিটটা কোন সার্কিট এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে এখানে কিন্তু এই যে তোমাদের এখানে যে ঝামেলাটা হবে, হ্যাঁ, এই যে RMS টা, হ্যাঁ, RMS কারেন্ট থেকে ম্যাক্সিমাম কারেন্টে আমাকে এটাকে কি করতে হবে, এটা বুঝতে হবে। এখানে কি সরাসরি VM এর মান দেওয়া আছে নাকি VRMS এর মান দেওয়া আছে? তোমাদের এই জায়গাগুলা মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। যেমন একটু আগে আমি বললাম VRMS এর মান কি, তোমরা বললা যে জানি না, 50 ভোল্ট কাটটা বললাম ম্যাক্সিমাম। এইসব কিন্তু করা যাবে না। কোনো কোশ্চেন আছে তাহলে এই রিলেটেড? VRMS, VM? ও স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা হলো 6.17। হ্যাঁ, 6.17 বলে দিছে ইন দ্য সেন্টার ট্যাপ, হ্যাঁ, সেন্টার ট্যাপ সার্কিট শোন ইন ফিগার, এত নিচে আছে ফিগারটা, the diodes are assumed to be ideal। হ্যাঁ, ডায়োডটা আইডিয়াল বলে দেওয়া আছে। having zero internal resistance। আমরা জানি ডায়োডটা যদি আইডিয়াল হয় তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আসলে কত হবে? 0 হবে, তার ব্যারিয়ার পটেনশিয়াল 0 হবে। আচ্ছা, সো আমাকে এখানে তাহলে RF এর মান আমরা 0 ধরে নিব ক্যালকুলেশনের সময়। বুঝতে পারছো? তাহলে আমাকে এখানে কি বের করতে বলছে? ডিসি আউটপুট ভোল্টেজ VDC, হ্যাঁ, VDC বের করতে বলছে। তারপর এখানে PIV বের করতে বলছে, PIV। তারপর কি বলতে বলছে? এফিশিয়েন্সি এটা বের করতে বলছে। তাহলে এখন আমাদের এই ফর্মুলাগুলো আমরা জানি। VDC বের করতে হলে আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি দেখি, নিচের ফিগারটা দেখি আগে। সেন্টার টাইপ রেকটিফায়ারে এখানে ফিগারে দেখো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। কি কি অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে উপরে কোশ্চেন ছাড়াও? বলো, কি কি দেওয়া আছে? স্যার 100 ওহম গ্রাউন্ডে কানেক্ট করা আছে আর 230 ভোল্টের কারেন্ট কানেক্ট করা আছে। 100 ওহমটা কি? 100 ওহমটা কি? ওর ইয়েটা কি? মানে ওকে কি দ্বারা ডিনোট করব আমি? হ্যাঁ, লোড রেজিস্ট্যান্স স্যার। হ্যাঁ, RL, রাইট। হ্যাঁ, বলো। হ্যাঁ, লোড রেজিস্ট্যান্স, রাইট, ঠিক, কারেক্ট। হ্যাঁ, কারেক্ট।
আরএল হবে, হ্যাঁ লোড রেজিস্ট্যান্স আরএল হবে, ঠিক আছে। দেন আর কি দেওয়া আছে? স্যার আমাদের RMS দেওয়া আছে। কয়েলটা গ্রাউন্ডে কানেক্ট করা। কি সেকেন্ডারি কয়েলটা কি গ্রাউন্ডে কানেক্ট করা? সেকেন্ডারি কয়েলটা গ্রাউন্ডে কানেক্ট করা না, সেকেন্ডারি কয়েলটা ডায়োডের সাথেই কানেক্ট করা, মাঝে যে সেন্টারটা ওইটা গ্রাউন্ডে ট্যাপ করা, মানে ভার্চুয়ালি কানেক্টেড এরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। প্রাইমারি ভোল্টেজ দেওয়া, প্রাইমারি সাইডের ভোল্টেজ দেওয়া, রাইট, প্রাইমারি সাইডের ভোল্টেজ দেওয়া, কত দেওয়া? 230 ভোল্ট। কি আরএমএস নাকি ম্যাক্সিমাম নাকি পিক টু পিক? আরএমএস। আরএমএস কিভাবে বুঝলা? কিভাবে বুঝলা বলো? দেওয়া আছে, লিখে দেওয়া আছে পাশে দেখে? না স্যার। হ্যাঁ পাশে লেখা আছে, তুমি ওইটা দেখে বলছো। আচ্ছা 230 ভোল্ট আরএমএস, হ্যাঁ এটা তোমাকে কোশ্চেনে কোথাও দেওয়া নাই, হ্যাঁ কোশ্চেনে কোথাও দেওয়া নাই। এটা আসলে তোমার যদি সার্কিটটা এক্সামে নাও থাকতে পারে, এই সার্কিট আমি এক্সামে দিলাম না, হ্যাঁ এই যা যা ইনফরমেশন সবগুলো আমি এই কোশ্চেনে আমি লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে কিন্তু বলে দিব যে প্রাইমারি সাইডের ভোল্টেজ 230 ভোল্ট, হ্যাঁ আমি বললাম the voltage at the primary side is 230 volt। তাহলে তুমি এটার দ্বারা কি বুঝলা? ভোল্টেজ at the primary side is 230 volt, আমি এটা বলে দিলাম, এই লাইনটা বলে দিলাম, এটা মানে এখন তুমি কি বুঝলা? এই 230 ভোল্ট কি পিক টু পিক নাকি ম্যাক্সিমাম নাকি আরএমএস? স্যার আরএমএস। হ্যাঁ কিভাবে বুঝছো? কারণ স্যার কোশ্চেন হলে আরএমএস টাই দেওয়া থাকে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে যেটা এসি, যখন এসি নিয়ে কাজ করবা ওখানে তোমার বাই ডিফল্ট যদি কোনো কিছু স্পেসিফিক্যালি তুমি ওকে বলে না দেয় এটা যে ম্যাক্সিমাম ভোল্টেজ নাকি পিক টু পিক ভোল্টেজ, বাই ডিফল্ট এটা কিছু যদি স্টেট করা না থাকে এটা আমার আরএমএসসি হবে, হ্যাঁ 230 ভোল্ট ভিআরএমএসসি হবে। যদি তোমার এটা পিক টু পিক হয় অথবা ম্যাক্সিমাম ভোল্টেজ হয়, এটা তোমাকে কোশ্চেনে বলে দিবে যে এই 230 ভোল্টটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ অথবা এই 230 ভোল্টটা হলো পিক টু পিক ভোল্টেজ, ঠিক আছে। আদারওয়াইজ তোমার কিছু যদি না বলে দেওয়া থাকে তোমার এটা বাই ডিফল্ট আরএমএস হবে, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তারপর কি দেওয়া আছে? একটা আমার ট্রান্সফরমারের টার্ন রেশিও দেওয়া আছে। এটা আমরা এটা দিয়ে কি করব? টার্ন রেশিও দিয়ে কি করব? সেকেন্ডারি ভোল্টেজ কারেন্ট বের করতে হবে। হ্যাঁ সেকেন্ডারি ভোল্টেজ বের করতে হবে, কারণ আমাকে ভোল্টেজ দেওয়া আছে হলো প্রাইমারি সাইডে, সেটাকে স্টেপ ডাউন করে সেকেন্ডারি সাইডে নিয়ে যেতে হবে। হ্যাঁ তাহলে স্টেপ ডাউন করে সেকেন্ডারি সাইডে আমরা আগে নিয়ে যেতে হবে, সেটা কি করব? তাহলে তুমি বলো ফার্স্ট আমরা যে হাফ ওয়েভ রেকটিফায়ার এই টাইপের ম্যাথগুলো করছিলাম না, হ্যাঁ এই টাইপের ম্যাথগুলোতে আমরা ফার্স্ট স্টেপ কি করছিলাম যে প্রাইমারি সাইডের ভোল্টেজকে আমরা সেকেন্ডারি সাইডের ভোল্টেজে নিয়ে যাব, হ্যাঁ তাহলে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? প্রাইমারি টু সেকেন্ডারি N1 by N2 equal to N1 by N2 তারপর V primary by V secondary। হ্যাঁ V primary by V secondary, গুড। আচ্ছা তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এখন কি করব? n এর মান জানি 5, n2 এর মান 1, দেন হলো প্রাইমারি সাইডের ভোল্টেজ 230 ভোল্ট আরএমএস এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ আমাকে বের করতে হবে। তাহলে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ এখান থেকে যদি আমি বের করি, হ্যাঁ সেটা হবে হলো তোমার 230, হ্যাঁ 230 ডিভাইডেড বাই আমার কত হবে? 5। তাহলে এটা এখানে কত পাবো আমরা? 46 ভোল্ট। হ্যাঁ এটা কি 46 ভোল্ট কি এটা কি আরএমএস নাকি ম্যাক্সিমাম নাকি পিক টু পিক? RMS voltage। এটা ম্যাক্সিমাম। ও সরি ম্যাক্সিমাম কেন হতে যাবে? আমি এটাকে আমরা জাস্ট ট্রান্সফার করলাম প্রাইমারি থেকে সেকেন্ডারিতে।
হ্যাঁ, তাহলে এটা ভি আর এম এস, ঠিক আছে, 46 ভোল্ট ভিআরএমএসই হবে। আচ্ছা, তো এখন আমাকে পরেরটা কি করতে হবে, এই আরএমএস কে কিসে নিতে হবে, কনভার্ট করতে হবে ম্যাক্সিমাম ভোল্টেজে। হ্যাঁ, তাহলে ভিআরএমএস আমরা জানি ভিআরএমএস ইকুয়াল টু ভিএম বাই √2। তাহলে এটাকে কনভার্ট করব আমরা, তাহলে আরএমএস কে 46 ইনটু √2 করলে কি আসবে, 46 ইনটু √2 করলে আসবে হলো 65। হ্যাঁ, 46 ইনটু √2 করলে 65 আসতেছে, ঠিক আছে। সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, আরএমএস এর থেকে ম্যাক্সিমাম ভোল্টেজ কিন্তু বেশি হবে, বুঝতে পারছো? কারণ আমরা কি জানি, ম্যাক্সিমাম ভোল্টেজ হলো 100% আর আরএমএস ভোল্টেজ হলো কত পার্সেন্ট, কত পার্সেন্ট আরএমএস? 70.7%। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আরএমএস কি পেয়ে গেলা, তুমি এখন ম্যাক্সিমাম পেয়ে গেলা 65। হ্যাঁ, ম্যাক্সিমাম 65 মানে কি, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ। হ্যাঁ, সেকেন্ডারি কয়েলের সম্পূর্ণ ভোল্টেজটা এখন আমার কত, 65, মানে আমার সেকেন্ডারি কয়েলের এই প্রান্ত থেকে, হ্যাঁ, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত সম্পূর্ণটার ভোল্টেজ কত, আমার 65 ভোল্ট। কিন্তু ভিএম মানে আমার সেন্টার ট্যাপে কি করতে হয়, আমাকে ভোল্টেজটাকে ক্যালকুলেশনের জন্য ইকুয়ালি ডিভাইড করে নিতে হয় না? কারণ কি, এই আপার সার্কিটের ভোল্টেজ আর লোয়ার সার্কিটের ভোল্টেজ কি ইকুয়ালি ডিভাইড হয়ে যায়। সম্পূর্ণ কয়েলটাকে কি আমরা মাঝখানে ট্যাপ করলাম না? তাহলে মাঝখানে যদি ট্যাপ করি তাহলে ভোল্টেজটা কি দুইটা ইকুয়ালি আমার কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে 65 ডিভাইডেড বাই 2 কত হবে, 32.5 ভোল্ট। হ্যাঁ, তাহলে এই হাফের ভোল্টেজ হবে হলো 32.5 ভোল্ট, আর এই হাফের ভোল্টেজ হবে কত, 32.5 ভোল্ট, ঠিক আছে। তাহলে টোটাল ভোল্টেজটা এই সম্পূর্ণ সেকেন্ডারির 65 ভোল্টেজটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা 32.5 ভোল্ট, আবার এটা 32.5 ভোল্ট। আচ্ছা, তোমার কাছে এখন কি জানতে চাইছে, ভিডিসি কত? হ্যাঁ, ভিডিসি কত, তাহলে ভিডিসি মানে কি, ওহমস ল অনুযায়ী ভোল্টেজ কারেন্ট আর রেজিস্টর রিলেশনটা কি, ভিডিসি কি হবে, ভিডিসি ইকুয়াল টু কি, আইএম বাই, না, ওহমস ল। হ্যাঁ, ওহমস ল অনুযায়ী কি হবে, আইডিসি ইনটু আরএল। আরএল। হ্যাঁ, তাহলে আমার ভিডিসি মানে ডিসি ভোল্টেজ হবে হলো এসি রেজিস্টরের ভিতর দিয়ে যে ডিসি কারেন্টটা যাবে তার আমার মাল্টিপ্লিকেশনের সমান। আচ্ছা, তাহলে আইডিসি মানে কি, আবার এভারেজ কারেন্ট কি ছিল, স্যার 2 VM বাই পাই এল। 2 Im, হ্যাঁ, 2 Im বাই পাই ইনটু আরএল। আচ্ছা, আর এখানে আইএম ইনটু আরএল মানে কি, আইএম ইনটু আরএল মানে কি, ওহমস ল দিয়ে, ওহমস লতে আইএম ইনটু আরএল কি, ভিএম টু ভিএম বাই পাই, টু ভিএম বাই পাই। এই ভিএমটা কি আমরা বের করছি একটু আগে,
এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কি আমরা বের করছি একটু আগে? হ্যাঁ হ্যাঁ জি স্যার। জি স্যার, কত? 32.5। 32.5, রাইট। তাহলে এখন আমরা 32.5 মাল্টিপ্লাই করলে কত আসবে? 2 into 32.5 ডিভাইড বাই কত হবে? 3.1416। কত আসতেছে? 20.69। ঠিক আছে, তাহলে এই যে আমার 20.69 মানে হলো 7। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। পিআইভি কত হবে? সেন্টার ট্যাপের পিআইভি, সেন্টার ট্যাপের পিআইভি কত হয়? স্যার আমরা বের করছিলাম কোনটা? স্যার, ম্যাক্সিমাম সেকেন্ডারি ভোল্টেজ যেটা বের করছিলাম 65। হ্যাঁ, ওইটা কি? স্যার ওটাই তো পিআইভি না? হ্যাঁ, ওইটাই পিআইভি, রাইট। যে তোমার পিআইভি হলো আমার সেন্টার ট্যাপের ক্ষেত্রে পিআইভিটা হলো পিআইভি ইকুয়াল টু 2 VM। এখন তোমার ভিএম কত? 32.5। 32.5, তাহলে 2 into 32.5 কত হবে? 65। ঠিক আছে, আচ্ছা। আর এফিশিয়েন্সি কত হবে? এফিশিয়েন্সি ইটার ফর্মুলা এই যে ইটা ইকুয়াল টু 0.812 ডিভাইডেড বাই 1 প্লাস RF বাই RL। RF এর মান কত এখানে দেওয়া আছে? RF এর মান কত দেওয়া আছে? 0। তাহলে তুমি 1 প্লাস 0 বাই RL করলে কত হবে? 0 প্লাস RL কত হয়? 0। তাহলে 1 প্লাস 0 মানে 1, তাহলে 81.2% তোমার এফিশিয়েন্সি। ওকে, বুঝতে পারছো? জি স্যার। কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে এই টাইপের ম্যাথগুলাই মোটামুটি ফুল ওয়েভ রেকটিফায়ারের। হ্যাঁ, জাস্ট সেম প্রবলেম, জাস্ট এখানে কি করা হয়েছে? সার্কিটটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। দেখো সবকিছু আগের মতোই। এখানে কি করা হয়েছে? এটা কি সার্কিট? 6.18। এটা কি সার্কিট? কোন রেকটিফায়ার এটা? ফুল। হ্যাঁ, ফুল তো সবগুলাই, ফুল ওয়েভ তো সবগুলাই। ফুল ওয়েভের কোন টাইপ? ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, চারটা ডায়োড ইউজ হয়েছে। এটা ব্রিজ রেকটিফায়ার। হ্যাঁ, তাহলে ব্রিজ রেকটিফায়ার আর সবকিছু এক। তোমাকে এতক্ষণ আমরা যা স্টেপ ফলো করলাম সেন্টার ট্যাপের জন্য সব সেমই এখানে আমি ফলো করব। এখানে যেমন দেওয়া আছে, দেখো কি বলে দেওয়া আছে? 230 ভোল্ট। হ্যাঁ, কি 230 ভোল্ট কি ভিআরএমএস নাকি ম্যাক্সিমাম নাকি পিক টু পিক? আরএমএস। স্যার আরএমএস। হ্যাঁ, আরএমএস। হ্যাঁ, তারপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। টার্ন রেশিও দেওয়া আছে 4:1। হ্যাঁ, তারপর আমার লোড রেজিস্ট্যান্স আরএল বলে দেওয়া আছে 200 ওহম। এখন তোমাকে কি করতে হবে? ভিডিসি বের করতে হবে, পিআইভি বের করতে হবে, আর আউটপুট ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে ভিডিসি কিভাবে বের করবা? ফার্স্টে কি করতে হবে? স্টেপ কি হবে? 230 ভোল্টকে কি করবা? আগে কোথায় নিবা 230 ভোল্টকে? ম্যাক্সিমাম ভোল্টেজে কনভার্ট করতে হবে। হ্যাঁ, ওইটাও করতে পারো, অথবা সেকেন্ডারিতে নিতে পারো আগে স্টেপ ডাউন করে। 230 ভোল্ট আরএমএস কি স্টেপ ডাউন করে সেকেন্ডারিতে নিতে পারো। তাহলে 230 ভোল্টকে স্টেপ ডাউন করে সেকেন্ডারিতে নিলে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ কত হবে?
57.5, হ্যাঁ 4 দ্বারা ডিভাইড করলে, ঠিক আছে। তারপর আমাকে কি করতে হবে, এটাকে আরএমএস থেকে ম্যাক্সিমামে নিতে হবে। আরএমএস থেকে ম্যাক্সিমাম নিলে কত হবে, 81.3 ভোল্ট, ঠিক আছে। আমি যদি ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করি, তারপর আমাকে কি করতে হবে, যে এই যে আমরা একটু আগে যে ইয়েটা করলাম, কি ফর্মুলাটা, VDC ইকুয়াল টু 2Vm/π, তাহলে 2Vm/π এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তারপর আসবে কত, 52 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, পিআইভি কি হবে, পিআইভি মানে কি, পিআইভি মানে কি, পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজ। আর ব্রিজ রেকটিফায়ার পিক ইনভার্স ভোল্টেজ কোনটা হয়, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ। হ্যাঁ জি স্যার, সেকেন্ডারি ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজ। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি কয়েলের ম্যাক্সিমাম ভোল্টেজ কত দেখো তো, এখানে দেওয়া আছে 81.3। 81.3, তাহলে পিআইভি কত হবে, 81.3। 81.3, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে যে কোশ্চেনে দেওয়া ছিল আউটপুট ফ্রিকোয়েন্সি কত হয়, ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটা কি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু ফ্রিকোয়েন্সির ইনপুটের যেটা মান। হ্যাঁ, তাহলে কত হবে বলো তো, 50 যদি ইনপুট হয়, আউটপুট কত হার্টজ হবে, 100। 100, রাইট, হ্যাঁ 100 ডাবল, ঠিক আছে। তাহলে আমরা এখন পাবো হলো 100 হার্টজ, ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, হ্যাঁ এগুলা ভালো করে এগুলা করবা, হ্যাঁ এগুলাতে যেভাবে বুঝাই দিছি এইভাবে যদি করো তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না। আচ্ছা, বুঝে বুঝে করবা, আরএমএস, ম্যাক্সিমাম, পিক টু পিক, হ্যাঁ এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করবা। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমাদের 6.819, হ্যাঁ 6.20, হ্যাঁ এই পর্যন্ত আমাদের গুলো আমাদের করতে হবে, হ্যাঁ 16 থেকে 6.16 থেকে 6.20, হ্যাঁ মানে 16 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত ম্যাথগুলো আমাকে ফুল ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে করা লাগবে। ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার গুলো তো আমরা আগেই করলাম, এখন ফুল ওয়েভের গুলা করলাম, ঠিক আছে। পরে আমরা যখন ঈদের পরে ক্লাস করব তখন আমরা আবার জেনার ডায়োডের কিছু ম্যাথ করে এই চ্যাপ্টারটা শেষ করব। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা চলে যাব, কোথায়, রিপল ফ্যাক্টর। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব রিপল ফ্যাক্টরে। রিপল ফ্যাক্টরের নামটা শুনছো না তোমরা, বলছিলাম আমি, কোথায় দেখ, কোথায় রিপল, কোথায় বলো স্যার? ল্যাবে করছিলাম। হ্যাঁ ল্যাবে আমরা রিপল ফ্যাক্টর কিন্তু বের করা মানে করেছিলাম ইয়েতে ডেটা দিয়ে। আচ্ছা, সেটাই এখন তোমাদেরকে ডিটেলসে পড়াবো রিপল ফ্যাক্টরটা কি। হ্যাঁ, রিপল ফ্যাক্টরটা আসলে জিনিসটা কি, আমরা যখন ইয়েটা করলাম, রেকটিফায়ার যখন ডিজাইন করলাম, তখন আমরা ইনপুট কি দিলাম, ইনপুট দিলাম একটা এসি সিগন্যাল, তাই না? ইনপুটে কি দিলাম একটা, এটা কি আমার, এটা হলো আমার এসি সিগন্যাল। হ্যাঁ ইনপুট এসি। তারপর আমরা আউটপুটে কি পেলাম, এটা স্যার ডিসি। স্যার এটা ডিসি, পিওর ডিসি না স্যার, এটা হচ্ছে কি স্যার, ওই যে কি বলো, ল্যাবে তো বলছিলাম, লিখেও দিছিলাম। স্যার হাফ সাইকেল পাইছি, এটাকে ডিসি তে কনভার্ট করতে হবে পুরোপুরি। হ্যাঁ, এটার নাম কি স্যার? পজিটিভ হাফ সাইকেল। হ্যাঁ, এটা কি পিওর ডিসি হইছে, স্ট্রেট লাইন হইছে? না স্যার। তাহলে এটা কি এসি আর ডিসির মাঝামাঝি অবস্থাটা, তাই না? মিক্সচার, এসিও আছে এখানে, কি এখানে এসিও আছে ডিসিও আছে, তাই না? সেটাকে কি বলছিলাম, পালসেটিং ডিসি বলছিলাম না? পালসেটিং ডিসি ভুলে গেছো?
হ্যাঁ এত এই কয়দিনে ভুলে গেলা? পালসেটিং ডিসি, হ্যাঁ পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি মানে কি? স্যার ডাইরেকশন চেঞ্জ করতে থাকবে যে কোনো একটা সাইডে, পজিটিভ অথবা নেগেটিভে। কোথায় চেঞ্জ করতেছে এখানে ডাইরেকশন? স্যার এসি আর ডিসির মাঝামাঝি তো থাকবে স্যার। এসি আর ডিসির মাঝামাঝি না, এসি আর ডিসির মিক্সচার থাকবে। হ্যাঁ এসিও থাকবে এখানে, এসির নেচারও থাকবে, ডিসির নেচারও থাকবে। এসির নেচার আর থাকবে প্লাস ডিসির নেচারও থাকবে। মানে কি এখানে এসির মতো ভ্যালু চেঞ্জ হচ্ছে, আবার ডিসির মতো সবগুলা ভ্যালুই পজিটিভ সাইডে আছে, সেজন্য এটাকে বলতেছি এসি প্লাস ডিসি বা পালসেটিং ডিসি। এখানে একটা পালসেশন আছে, পালসেশন। এই পালসেশনটাকেই বলতেছে হলো রিপল। ঠিক আছে, তো একটা রেকটিফায়ার আউটপুটে যত বেশি পালসেশন থাকবে, এইভাবে যে ভ্যালু কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে, এটাকে বলতেছি পালসেশন। যত বেশি পালসেশন থাকবে, এটা আমরা কত মানে যত মানে পালসেশন বেশি থাকবে নাকি কম থাকবে, এইটা আমরা জানতে পারবো রিপল ফ্যাক্টর থেকে। ঠিক আছে, তো রিপল ফ্যাক্টরটা আসলে কোথায় আমরা শিখতেছি? রিপল ফ্যাক্টরটা শিখতেছি হলো এই কারণে, যাতে আমরা রিপল ফ্যাক্টরের ভ্যালুটা দেখে বুঝতে পারি যে একটা রেকটিফায়ারে কি ধরনের পালসেশন থাকে। হ্যাঁ মানে আমার এটা কি মানে এটা পালসেশনটা কি খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে নাকি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমি আসতেছি, একটা মিনিট। আমি এইখানে কি বললাম, এসি আর ডিসি দুইটাই আছে না এই সিগন্যালটাতে? এটা তো রেকটিফায়ারে দিলা আর এটা রেকটিফায়ার থেকে পেলা, হ্যাঁ রেকটিফায়ার আউটপুট। তো এই রেকটিফায়ার আউটপুটে এসি প্লাস ডিসি দুইটাই আছে, কিন্তু আমার মানে ডিজায়ার আমার কি চাই? আমি চাই হলো সম্পূর্ণ সিগন্যালটা কি হয়ে যাক, একটা স্ট্রেট লাইন হয়ে যাক। তাহলে এটা স্ট্রেট লাইন কখন হবে? কোন নেচারটাকে বাদ দিলে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে? মানে কোন কন্ডিশনটা ফুলফিল করতে হবে? ডিসি হতে হলে এখানে কোন কন্ডিশনটা ফুলফিল করতে হবে? এই সবগুলা ভ্যালুকে একই হতে হবে, সেম হতে হবে স্যার, মানে যে এক স্ট্রেট লাইনে কে ভ্যালুটা আসতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম স্ট্রেট লাইন, মানে ওর সবগুলা ভ্যালু একই হতে হবে। কিন্তু এখানে কিন্তু সব ভ্যালু এক না, এখানে কম আবার বাড়তেছে আবার কমতেছে। তাহলে আমি এখান থেকে যদি এই এই যে এসি, এই এসির পরিমাণ যত কম হবে, হ্যাঁ তত তত বেশি এটা স্ট্রেট লাইন হবে। হ্যাঁ তাহলে এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি বুঝবো রিপল ফ্যাক্টর দ্বারা। এই সিগন্যালটাতে এসির পরিমাণ কম আছে নাকি বেশি আছে। যদি এসির পরিমাণ বেশি থাকে তাহলে পালসেশন বেশি হবে, আর যদি এসির পরিমাণ কম থাকে পালসেশন আমার কম থাকবে, এটা ততই স্ট্রেট লাইন হয়ে যাবে। সো এইটাকে আমরা বলতেছি হলো, আমরা বের করতে পারবো, এটা মেজারমেন্ট টেকনিক হলো রিপল ফ্যাক্টর। ঠিক আছে, রিপল ফ্যাক্টরটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা কি এসির পরিমাণ বেশি নাকি কম। সো রিপল ফ্যাক্টর ডেফিনেশনটা কি? রিপল ফ্যাক্টরের ডেফিনেশনটা হলো তোমার যে the ratio of RMS value of AC component, হ্যাঁ AC component to the DC component in the rectifier output। তাহলে কোথায় আমরা পাবো এটা? কোন জায়গায় পাবো? আউটপুটে, রেকটিফায়ার আউটপুটে। কার কার রেশিও বের করব আমরা? এসি কম্পোনেন্ট আর ডিসি কম্পোনেন্টের রেশিও বের করব। তাহলে রিপল ফ্যাক্টর হলো তোমার রিপল ফ্যাক্টরটা কি? রিপল ফ্যাক্টর হলো আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট বাই ভ্যালু অফ ডিসি কম্পোনেন্ট, আইএসি বাই আইডিসি। ঠিক আছে, তাহলে আইএসি বাই আইডিসি মানে একটা রেকটিফায়ার আউটপুটে এসির পরিমাণের সাথে ডিসির পরিমাণের রেশিও তুমি বের করলে এটাকে রিপল ফ্যাক্টর বলা হয়। তাহলে এখন তুমি বলো, হ্যাঁ একটা রেকটিফায়ার মানে ওর ভ্যালু, এই রিপল ফ্যাক্টরের ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয় তাহলে কি ওটা কি এসির পরিমাণ বেশি থাকবে নাকি ডিসির পরিমাণ বেশি থাকবে? একটা রিপল ফ্যাক্টরের ভ্যালু আমার গ্রেটার দেন 1 এর থেকে বেশি, তার মানে ওই রেকটিফায়ারের সিগন্যালের আউটপুট সিগন্যালে কি এসির পরিমাণ বেশি নাকি এসির পরিমাণ কম?
স্যার এসির পরিমাণ বেশি স্যার। ডিসির তুলনায় এসির পরিমাণ কম থাকবে নাকি বেশি থাকবে? বেশি থাকবে স্যার। বেশি থাকবে যদি একের থেকে বেশি না। হ্যাঁ, রিপল ফ্যাক্টর গ্রেটার দেন 1, তাহলে কি এসির পরিমাণ বেশি থাকবে নাকি কম থাকবে? স্যার এসির পরিমাণ স্যার কম্পারেটিভলি বেশি থাকবে স্যার। এসির পরিমাণ কম্পারেটিভলি বেশি থাকবে। এসির পরিমাণ 10 সাপোজ, আর ডিসির পরিমাণ হলো 2। তাহলে কি আমার কি থাকতেছে? রিপল ফ্যাক্টরের মান একের থেকে বেশি। তার মানে আমি এখানে কি কনক্লুশনে আসতে পারি যে এই রিপল ফ্যাক্টরে কি পালসেশন কি বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেকটিফায়ারটা অত বেশি ভালো না। আচ্ছা, তাহলে এখন আমি আর যদি একের থেকে কম হয় তাহলে কি হবে? স্যার ডিসির পরিমাণ বেশি হবে স্যার। হ্যাঁ, তাহলে একের থেকে কম হলে কি আমি কি বলতে পারবো? স্যার ডিসি বেশি কম্পারেটিভ। না, ডিসি না, আমি বলবো এসির পরিমাণ কম কম্পেয়ার টু ডিসি। এসির পরিমাণ কম, ডিসির তুলনায় আমার এসির পরিমাণটা কম আছে। তাহলে রেকটিফায়ারটা কি ভালো নাকি খারাপ? ভালো স্যার, রেকটিফায়ারটা ভালো। হ্যাঁ, আচ্ছা, সেটাই আমরা এখন একটু দেখবো নাম্বার দিয়ে। সো তোমার এইটাকে আইআরএমএস কারেন্টটার কে এইভাবে লেখে। হ্যাঁ, তোমরা ফেজর ডায়াগ্রাম পড়ছো লাস্ট সেমিস্টারের সার্কিটে, আশা করি ওখান থেকে তোমরা এই জিনিস ফেজর ডায়াগ্রাম দেখছিলা। হ্যাঁ, যেখানে কি আমার থাকে আইএসি, তারপর হলো এটা কি আমার এক্স রে আইডিসি, আর আমার কি থাকবে এটা হলো আচ্ছা এটা থাকবে হলো আমার কি এটা হলো আমার আইআরএমএস। এটা হলো আমার আইএসি। তাহলে আইএসি স্কয়ার প্লাস আইডিসি স্কয়ার হোল রুট করলে আমরা পাবো হলো আইআরএমএস। হ্যাঁ, তাহলে আইআরএমএস থেকে আমি বের করে নিয়ে আসলাম আইএসি এর মান, যেটা হবে আইআরএমএস স্কয়ার মাইনাস আইএসি স্কয়ার হোল রুট। সেখান থেকে আইএসি কে আইডিসি দিয়ে ভাগ করলে, হ্যাঁ, যেমন এখানে কি রিপল ফ্যাক্টর মানে কি আইএসি বাই আইডিসি, সেজন্য এসি কারেন্টকে ডিসি দিয়ে কারেন্ট দিয়ে ডিভাইড করলে এটাকে আমরা বলতেছি রিপল ফ্যাক্টর, যেটার আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে হলো আমার আইআরএমএস বাই আইডিসি হোল স্কয়ার মাইনাস 1 হোল রুট। হ্যাঁ, যেটা আমরা ওই যে ল্যাবে যে এই ফর্মুলা দেখাইছিলাম না তোমাদেরকে, এটা দিয়ে ক্যালকুলেশন, সেটাই হলো এই যে ফর্মুলাটা, ঠিক আছে? আচ্ছা, তুমি তো এটা হলো ইন জেনারেল, হ্যাঁ, আমার জেনারেল ফর্মুলা, যে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা হলো জেনারেল ফর্মুলা। তাহলে এখন এখানে আমরা এছাড়া আইআরএমএস এর মান আর আইডিসি এর মান কিন্তু আমরা ওই আগেই কিন্তু বের করে আসছিলাম। হ্যাঁ, যেমন হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইআরএমএস এর মান ছিল IM/2 আর আইডিসি এর মান ছিল IM/π। এই দুটো ভ্যালু যদি তুমি এই ইকুয়েশনে বসাও তাহলে তুমি পাচ্ছ হলো 1.21। তাহলে 1.21 মানে হাফ ওয়েভ রেকটিফায়ারে কি আমার এসির পরিমাণটা, এসি নেচারটা কি বেশি, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ারে এসি নেচারটা বেশি, ঠিক আছে? ইট ইজ ক্লিয়ার দ্যাট এসি কম্পোনেন্ট exceeds the DC component in the output of a half wave rectifier, ঠিক আছে? এই কনক্লুশনে আমার আসা যায়। সেম ভাবে ওই আমি ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে জানি আইআরএমএস ইকুয়াল টু IM/√2 আর আইডিসি ইকুয়াল টু হলো 2IM/π। এই দুইটা যদি আমি জেনারেল ইকুয়েশনে বসাই দিই তাহলে আসতেছে 0.48। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? In the output full wave rectifier DC component is more than AC component.
ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাকে কিন্তু এভাবেও জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার আর একটা ফুল ওয়েভ রেকটিফায়ার মধ্যে কোনটা বেটার, তুমি এটা রিপল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? তোমাকে রিপল ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেইন করা লাগবে যে কিভাবে এসি কম্পোনেন্ট আর ডিসি কম্পোনেন্ট কোনটার ক্ষেত্রে বেশি থাকে, সেটা নাম্বারস দিয়ে তুমি কিভাবে এক্সপ্লেইন করতে পারবা, এই জিনিসগুলো আমাকে তোমরা বুঝাই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আমার রিপল ফ্যাক্টর। আচ্ছা, এছাড়া এখানে কিছু তোমার ওই যে কম্পারিজন দেখানো হয়েছে, যেগুলো আমি ক্লাসে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, মনে আছে না? তোমাদেরকে ক্লাসে গুলো লিখে দিছি না আমি? আইআরএমএস, আইডিসি, ফ্রিকোয়েন্সি, পিআইভি, এগুলো লিখে দিছিলাম না ক্লাসে চার্ট আকারে? বুঝছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট কি ছিল বলো তো? তোমরা ফিল্টার সার্কিট ইউজ করছো কখনো? তোমরা কি ফিল্টার সার্কিট ইউজ করছো কখনো? স্যার ল্যাবে, হ্যাঁ স্যার ল্যাবে হচ্ছে ল্যাবে ফিল্টার স্যার। ফিল্টার। হ্যাঁ, ল্যাবে ফিল্টার সার্কিট ইউজ করছিলাম। ঠিক আছে, ল্যাবে ফিল্টার সার্কিট হিসেবে কি ইউজ করছিলাম আমরা? ক্যাপাসিটর স্যার। ক্যাপাসিটর, রাইট, হ্যাঁ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর আমরা ইউজ করছিলাম না? হ্যাঁ, কি কি ইউজ করছিলাম, মানে একটা ক্যাপাসিটরে ডিফারেন্ট ভ্যালুজ এর আমরা ক্যাপাসিটর ইউজ করছিলাম, তাই না? 0.47 মাইক্রোফ্যারাডে, 1 মাইক্রোফ্যারাডে, হ্যাঁ 47 মাইক্রোফ্যারাড, আমরা এগুলা কিন্তু ইউজ করছিলাম। সো তাহলে ফিল্টার সার্কিটটা আসলে কি? A filter circuit is a device which removes AC component of rectifier output but allows the DC component to reach the load. ঠিক আছে, কি করে আমার রেকটিফায়ার আউটপুটে কি থাকে? এই যে এটা কি আমার একটা ইনপুট সিগন্যাল, হ্যাঁ এটা আমার কি একটা ইনপুট সিগন্যাল, সেটাকে আমরা কিসের ভিতর দিই? ফার্স্টে কিসের ভিতর দিই? একটা রেকটিফায়ারের ভিতর দিই, তাই না? একটা ইনপুট, একটা এসি সিগন্যাল কি কিসের ভিতর দিই আমরা? রেকটিফায়ার। হ্যাঁ, তাহলে একটা এসি সিগন্যালকে আমরা রেকটিফায়ার ভিতর দিলে কি রকম পাই সিগন্যাল? এরকম একটা সিগন্যাল পাই না ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে? হ্যাঁ জি স্যার। জি স্যার। এটার নাম কি দিছিলাম আমি? এই সিগন্যালটার নাম কি দিছিলাম? একটু আগেই তো বললাম, তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমনে হবে? পালসেটিং ডিসি। হ্যাঁ, পালসেটিং ডিসি। তাহলে এই এসি আর ডিসি, যে পালসেটিং ডিসি, এটাকে তারপর আমরা কিসের ভিতর দিব? ফিল্টার। হ্যাঁ, ফিল্টারের ভিতর দিব। তো ফিল্টার থেকে তারপর কি করব আমরা? একটা পিওর ডিসি স্যার। পিওর ডিসি পাবো। ফিল্টারের কাজটা কি? ফিল্টারের কাজটা হলো এই এসি পোর্শনটুকুকে কি করা? রিমুভ করে দেওয়া, আর শুধু ডিসি পোর্শনটাকে কি করা? পাস করা। এটাই বলছে। A filter circuit is a device which removes the AC component of a rectifier output, এটা হলো rectifier output, but allows the DC component to reach the load. ঠিক আছে,
বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কিভাবে এই এসি কম্পোনেন্টটাকে রিমুভ করব? এসি কম্পোনেন্টটাকে রিমুভ করার জন্য আমরা ইউজ করি সাধারণত ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। হ্যাঁ, ক্যাপাসিটর ইন্ডাক্টর কিভাবে কাজ করে আমরা জানো যে ক্যাপাসিটরের যে আমার কি এখানে ইউজ করব তার উপর আমার ওর যে ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, আর ইন্ডাক্টরে কি ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, ওগুলা প্রপার্টি ইউজ করে আমরা এখানে আসলে এই এসি কম্পোনেন্টটাকে রিমুভ করি। সো কিছু টাইপের আমার ফিল্টার আছে যেগুলোর নাম তোমাদেরকে জানতে হবে। সো ওই নামগুলো কি, আমরা একটা নাম জানি হলো ক্যাপাসিটর ফিল্টার। তোমরা যেটা ল্যাবে ইউজ করছো শুধু সিঙ্গেল একটা ক্যাপাসিটর ইউজ করছো প্যারালাল টু লোড রেজিস্টর, এটাকে আমি ক্যাপাসিটর ফিল্টার বলতেছি। জাস্ট একটা ক্যাপাসিটর, সেটা এই যে একটা ক্যাপাসিটর, সেটাকে আমি আরএল এর সাথে প্যারালালি কানেক্ট করলাম, এটা হলো আমার কি ক্যাপাসিটর ফিল্টার। দেন হলো আমি এই ক্যাপাসিটরের সাথে অ্যাডিশনালি একটা ইন্ডাক্টর ইউজ করি। হ্যাঁ বলো স্যার, আমাকে একটু স্যার হাটে যেতে হবে স্যার। হ্যাঁ স্যার আমাকে একটু হাটে যেতে হবে স্যার। আমি স্যার বাই কি তোমার নাম? মাহিন? জি স্যার। আচ্ছা, ক্লাস প্রায় শেষ, ঠিক আছে তুমি যাও তাহলে। জি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এটা কি তোমার ক্যাপাসিটরের সাথে আমি অ্যাডিশনালি কি করব, আরেকটা ইন্ডাক্টর ইউজ করব। হ্যাঁ, এটা হলো ইন্ডাক্টরের সাইন। সো ইন্ডাক্টরের আরেকটা নাম হলো চোক। হ্যাঁ, CHOKE। সো এটাকে বলতেছে হলো চোক ইনপুট ফিল্টার। ঠিক আছে, এটা হলো সেকেন্ড টাইপ। এটার থেকে আরেকটু ভালো আমি যদি একটা ফিল্টার সার্কিট ডিজাইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আগের যে ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টরটা ইউজ করলাম তার সাথে আরেকটা অ্যাডিশনাল ক্যাপাসিটর ইউজ করতে হবে। তার মানে দুইটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টরের সাহায্যে যে সার্কিটটা আমি ডিজাইন করতেছি সেটার নাম হলো ক্যাপাসিটর ইনপুট ফিল্টার অর পাই ফিল্টার। দেখতে কিছুটা পাইয়ের মতো। হ্যাঁ দেখো, পাইয়ের এই যে একটা দুই পাশে দুইটা ক্যাপাসিটর, মাঝে একটা ইন্ডাক্টর, এটাকে সেজন্য বলতেছে হলো পাই ফিল্টার। ঠিক আছে, তাহলে আমার এখানে ক্যাপাসিটর ফিল্টার, ঠিক আছে, একটা হলো চোক ইনপুট ফিল্টার আর একটা হলো পাই ফিল্টার। ক্লিয়ার? আমাদেরকে ফিল্টার কি, হ্যাঁ ফিল্টার কি, ফিল্টার কয় ধরনের ফিল্টার নামগুলো, হ্যাঁ এবং ফিল্টার সার্কিট গুলো, সার্কিট ডায়াগ্রাম গুলো ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, যে একটা ক্যাপাসিটর ইনপুট ফিল্টারের সার্কিটটা কিরকম, ক্যাপাসিটর ফিল্টারের সার্কিট কিরকম, হ্যাঁ চোক ইনপুট ফিল্টারে কেমন, পাই ফিল্টার কেমন, হ্যাঁ সার্কিট ডায়াগ্রাম গুলো ভালোভাবে শিখতে হবে। যে যেমন পাই ফিল্টারে দুইটা ক্যাপাসিটর থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে। চোক ইনপুট ফিল্টারে একটা চোক থাকবে, মানে একটা ইন্ডাক্টর থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে। আবার ক্যাপাসিটর ফিল্টারে একটা ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। এই তোমরা কি ক্লাসে আসো নাকি নাই? কি একজন দুইজনই কথা বলে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এই আমার ফিল্টার পর্যন্তই রাখলাম। হ্যাঁ, ফিল্টারের পর আমরা নেক্সট জেনার ডায়োড শুরু করব। হ্যাঁ, জেনার ডায়োড দিয়ে শুরু করে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? না স্যার শুরুতে কি নিয়ে নিয়েছিলেন স্যার? আমি 15 মিনিট পরে জয়েন করছিলাম তো একটু